ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার মঞ্চেই আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন কার্লো আনচেলোত্তি। এই দলে ফিরেছেন ক্যাসিমিরো, রিচার্লিসন এবং অ্যান্টনির মতো অভিজ্ঞরা। তবে বড় চমক হিসেবে থাকছে নেইমার এবং রদ্রিগোর অনুপস্থিতি। নতুন কোচ আনচেলোত্তি আগের আর্জেন্টিনা ম্যাচের দল থেকে বেশ কিছু পরিবর্তন এনেছেন। চোট কাটিয়ে ফেরা অভিজ্ঞ গোলরক্ষক এলিসন এবং ডিফেন্ডার উগু দলে ফিরেছেন। বাদ পড়েছেন লুকাস পেহি। পিএসজির তরুণ ডিফেন্ডার বেরালদো দলে জায়গা ধরে রেখেছেন। ক্লাবে ভালো পারফরম্যান্সের সুবাদে ফিরেছেন আলেক্সান্দ্রে এবং কার্লো আগোস্তো। দীর্ঘদিন রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ক্যাসিমিরোকে আবার জাতীয় দলে ফিরিয়েছেন তার সাবেক কোচ আনচেলোত্তি। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন আন্দ্রেয়াস পেরেইরা। বাদ পড়েছেন জোয়েলিন্টন, গিয়েরমো আরানা, গ্যাব্রিয়েল ও মুরিয়েলো। স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসে ধারে খেলতে গিয়ে নতুন করে নিজেকে প্রমাণ করেছেন অ্যান্টনি, যার ফলে তার জাতীয় দলের প্রত্যাবর্তন ঘটেছে। একই সঙ্গে দলে ফিরেছেন গ্যাব্রিয়েল, ম্যাথিউস কুনিয়া এবং রিচার্লিসন। তবে জায়গা হয়নি জোয়াও পেদ্রো এবং সাভিনিওর। সাম্প্রতিক সময়ে রিয়ালের হয়ে মাঠে না নামা রদ্রিগোকে দলে রাখেননি আনচেলোত্তি। বারবার ছুটে পড়া নেইমারকে আপাতত বিশ্রামে রেখেছেন নতুন এই কোচ। আগামী 6 জুন ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। 5 দিন পর ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। বর্তমানে লাতিন আমেরিকার বাছাই পর্বে 14 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল। অন্যদিকে 31 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনা এরই মধ্যে 2026 বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করেছে।